জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সাদা জবা ফুল নিয়ে অনেকের মনে অনেক রকমের আতঙ্ক, অনেকে আবার ভয় ধরিয়ে দেয়। এমনও বহুজন বলেন যে সাদা জবা ঘরে রাখলে নাকি সেই ঘরে অকাল মৃত্যু আসে, সেই বাড়িতে তাদের গৃহে অমঙ্গল আসে, তাদের গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তিতে ভরে থাকে, তাদের গৃহে নাকি নানান রকমের মানে ক্ষতি, নানান রকমের উৎপীড়ন দেখা যায়। সম্পূর্ণ ভুল। আমি আপনাদেরকে বলছি, সাদা জবা ফুলের গাছ গৃহে থাকলে কি হয় আপনারা জানলে সত্যি অবাক হয়ে যাবেন। আপনাদের গৃহে যদি স্বয়ং শ্রীহরি নারায়ণ আছেন, মা লক্ষ্মী দেবী আছেন, তাহলে গৃহে একটি সাদা জবা গাছ অবশ্যই রাখতেই হবে। তবে কি জানেন, এই সাদা জবা গাছ বা যে কোনো ফুলের গাছ, যে কোনো ফলের গাছ গৃহে রাখার সঠিক নিয়ম আছে। সেই নিয়ম মেনে, সেই নিয়মে, সেই নির্দিষ্ট জায়গায় যদি এই সাদা জবা ফুলের গাছ রাখা যায়, তাহলে গৃহে উন্নতি, গৃহে অকাল মৃত্যুর ভয়, গৃহে দুর্ঘটনা, অশান্তি, ঝামেলা কিছুই থাকে না। গৃহে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি এনে দেয়। অশুভ শক্তির হাত থেকে রেহাই পাওয়া যায়। অশুভ শক্তি এই গাছের আশেপাশে থাকতে পারে না। যখনই দেখে যে এই সাদা জবা গাছ এর গৃহে আছে, তাহলে সেই গৃহে স্বয়ং প্রহরীর মতো মা লক্ষ্মী নারায়ণ বিরাজ করছেন। আর এই সাদা জবা গাছে মা লক্ষ্মী দেবী এবং নারায়ণ উভয়েই বিরাজ করেন। তাই কোনো অশুভ শক্তি, মানুষের কুদৃষ্টি, কুনজর লাগবেই না। সাদা জবা গাছ, সাদা ফুল ফুটে আছে, আর আপনার গৃহকে কেউ ক্ষতি করছে, কোনোদিনই করতে পারবে না, কেউ চোখ তুলে তাকাতে পারবে না। স্বয়ং মা লক্ষ্মী নারায়ণ আটকে দেবেন, স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ঠাকুর রক্ষা করে দেবেন। আর আপনারা তো জানেন সকলেই, যেখানে থাকে নারায়ণ সেখানেই থাকেন মা লক্ষ্মী দেবী, আর যেখানে থাকেন মা লক্ষ্মী দেবী সেখানেই থাকেন নারায়ণ। নারায়ণ বিনা লক্ষ্মী থাকেন না, লক্ষ্মী বিনা নারায়ণ থাকেন না, এই আমরা কিন্তু সকলেই জানি। ওনারা যেখানে যান সেখানেই উভয়ই থাকেন, কোথাওই কিন্তু ওনারা ছাড়াছাড়ি থাকেন না। তাই বলছি আপনাদেরকে, সাদা জবা ফুলের গাছ গৃহে থাকলে কি হয় এবার শুনুন। সাদা জবা ফুলের গাছ আপনারা আপনাদের গৃহে সঠিক দিকে তো রাখবেনই, সেটা বলে দেব নিশ্চয়ই। আর এই সাদা জবা ফুলের গাছটাকে আগে চিনুন। সাদা জবা ফুল মানে পুরোটাই সাদা হতে হবে। আজকাল নানান রকমের বাইরের, বিদেশের গাছ আমাদের দেশে আসছে, কিন্তু আমাদের দেশের যে অরিজিনাল গাছ, সাদা জবাই বলুন, লাল জবাই বলুন, পঞ্চমুখী জবাই বলুন, এগুলো কিন্তু একটু আলাদা। মানে লাল তো লাল, সবটাই লাল, এমনকি জবার যে চৈতন্যটা আছে সেটাও কিন্তু লাল আভা। আর সাদা জবারও বলছি, সাদা যে জবা 5টা পাপড়ি যুক্ত, আর জবার যে শেষটা সামনের দিকে যে ঝোঁটন বা চৈতন, যে যেভাবে বলেন আপনারা, আপনাদের ওদিকে কি বলেন অবশ্যই আমাকে জানাবেন। যে জবা ফুলের মাঝখানে যেটা থাকে ওটাকে আপনারা কি বলেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান, আমি উপকৃত হব। তো যাই বা হোক, আপনারা ওইভাবে দেখে নেবেন সেটাও যেন সম্পূর্ণ সাদা হয়, সেখানে যেন কোনো হলুদের আভা, কোনো কালোর আভা, কোনো লালের আভা, মেরুনের আভা এগুলো না থাকে।
সাদা মানে 5টা পাপড়িওয়ালা, আর ওই যে যেটা থাকবে সামনে ওটাও যেন সাদাই হয়, সম্পূর্ণ সাদা হয় যেন। তো ওই যেটা থাকে সামনে ওতেই পরাগ থাকে, আপনারা সকলেই জানেন। যাই হোক, তো ওটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কি বলেন আপনারা। তো এবার আপনারা ওইভাবে দেখে নিন সাদা জবাটাকে, দেখে গৃহে লাগান। আপনারা টবেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই সাদা জবা গাছে মা লক্ষ্মী নারায়ণ বসবাস করবে তখনই যখন আপনি সঠিকভাবে নিয়ম মেনে গাছটাকে লাগাবেন। গাছটা লাগানোর আগেও মাটিতে কিছু নিয়ম করতে হয়, সেটা কিন্তু করতে হবে, আর সঠিক দিক অবশ্যই করতে হবে বলছি। তো তার আগে যেটা বলছি আপনাদেরকে, এই সাদা জবা ফুল যখন আপনাদের গৃহে ফুটবে তখন অবশ্যই প্রথম ফুল নারায়ণের চরণে দেবেন আর মা লক্ষ্মী দেবীর ঘটে দেবেন। যখনই সাদা জবা ফুল আপনাদের গৃহে হবে, বা আপনারা সাদা জবা ফুল কিনেও আনতে পারেন, সাদা জবা মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয়। জবা ফুল অনেকেই বলেন মা লক্ষ্মীকে দেওয়া যায় না, কিন্তু সেখানেও কথা আছে। লাল জবা ফুল, লাল পঞ্চমুখী জবা ফুল বা লাল জবা ফুল কখনোই মা লক্ষ্মী বা নারায়ণ ঠাকুরকে দেওয়া যায় না, কিন্তু সম্পূর্ণ সাদা জবা ফুল, পঞ্চমুখী সাদা জবা, সেটাও নিতে পারেন। ওই যে আপনাদেরকে বলে দিলাম, কোনো আভা তাতে থাকবে না, শুধুমাত্র সাদা, ফ্রেশ সাদা, দুধের মতো সাদা। এই ফুল আপনারা ভগবান শ্রীহরি নারায়ণকে নিবেদন করতে পারেন, মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন অবশ্যই। আর একটি বিশেষ উপায়ের কথা বলি, এই সাদা জবা ফুল আপনাদের গৃহে যদি নারায়ণ আছেন, মা লক্ষ্মী দেবী আছেন, তাহলে সাদা জবা ফুল শুক্রবার দিন, শুক্রবার দিন হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণের দিন। আপনারা এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করুন সাদা জবা দিয়ে। আর সাদা জবা যে এটা অর্পণ করলেন ঠাকুরের সেই চরণে, প্রতি শুক্রবার আপনারা করতে পারেন। যে আপনাদেরকে ঘটা করে পুজো করতে হবে এমন নয়, আপনারা সাদা জবা ফুল মা লক্ষ্মীর চরণে, নারায়ণের চরণে দিতে পারেন। এবার আপনারা ওই ফুল মায়ের চরণ থেকে নিয়ে একটা কাপড়ে বেঁধে আপনাদের আলমারিতে লকারে রেখে দিতে পারেন। প্রতি শুক্রবার ওটাকে পাল্টে দিতে পারেন, খুব ভালো ফল আনার জন্য। আপনারা এই যে প্রতি শুক্রবার এই যে কাজটা করছেন, ভগবানের কৃপা লাভ করছেন, আর আপনাদের গৃহে দোষ ত্রুটি বাধাগুলো কেটে যাবে, অর্থ উন্নতি হবে, অর্থ আসবে, দেখবেন চুম্বকের মতো অর্থ আকর্ষিত হচ্ছে। আপনি মনে করুন যে কাজ করছিলেন আপনি হয়তো ভাবতেই পাচ্ছিলেন না যে আপনি সঠিক পারিশ্রমিক পাচ্ছিলেন না, কিন্তু আপনি দেখবেন এবার থেকে আপনি মানে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে পয়সা হাতে অর্জন করতে পারবেন, উপার্জন করতে পারবেন। মনে করুন ব্যবসা করছেন, ব্যবসাতে দেখবেন কাস্টমারের ঢল লেগে যাবে দোকানে, প্রচুর উন্নতি করবেন, প্রচুর। যে চাকরি বাকরি করছেন দেখবেন সেই কাজ হয়তো কাজে নানান রকমের বাধা বিঘ্ন ঘটছিল, অসহযোগিতা পাচ্ছিলেন আপনার বসের দিক থেকে বা কোনো হয়তো বেসরকারি জায়গায় কাজ করেন, সেদিকেও আপনাদের খুব ঝঞ্ঝট ঝামেলা চলছে, কাজটা করতে পারছেন না, রাখতে পারছিলেন না। কাজটা রাখতেও পারবেন এবং দেখবেন ঠিক সময় আপনারা টাকা পয়সাও হাতে পেয়ে যাবেন। এই কাজটা করবেন, কিন্তু প্রতি শুক্রবার করতে হবে। আর শুক্রবার দিন ওই সাদা যে ফুলটা রেখেছেন ওটাকে চেঞ্জ করে আপনাকে জলে দিয়ে দিতে হবে, আবার নতুন করে ওই যে নিলেন ওই ফুলটা রাখুন। মানে আমি প্রতিবার মানে ঠাকুরকে জাগ্রত রাখুন, জাগিয়ে রাখুন। আপনি যে ঠাকুরের সংস্পর্শে আছেন, আপনি ঈশ্বরের আধ্যাত্মিকতার মধ্যে আছেন, ঠাকুরের কাছে যাচ্ছেন, এটা ভগবানের কৃপা লাভ করবেন। এভাবে আপনারা করুন, প্রতি শুক্রবারে করুন, না প্রতি শুক্রবার চেঞ্জও করে দেবেন ফুলটা, বাসি ফুলটা। তো এটা করুন, বা ব্যবসার জায়গায়ও নিয়ে গিয়ে রাখতে পারেন, কিন্তু ওই যে বললাম পাল্টাতে হবে। তো এবার আপনাদেরকে বলবো যে বিষয়টা, যে কথাটা, এই সাদা যে জবা ফুলের গাছ আপনারা যখন গৃহে লাগাবেন, টবেই লাগান বা মাটিতেই লাগান, সেই দিকটা যেন ঈশান কোণ, উত্তর দিক অথবা পূর্ব দিক হয়। ভুলেও কিন্তু অন্য দিকে লাগাবেন না, তাহলে কৃপা পাবেন না। সব থেকে ভালো হয় ঈশান কোণে রাখা, স্বয়ং লক্ষ্মী নারায়ণ তাহলে ওইখানেই থাকবেন, আর ঈশান কোণটাও কোনোদিনও দূষিত হবে না। উত্তর দিকেও রাখতে পারেন, পূর্ব দিকেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গাছটা যখন লাগাবেন তখন একটা কাজ করতে হবে। কি করবেন জানেন? গাছটা যখন লাগাবেন তখন ওই গাছের গোড়ায়
1 টাকার একটা কয়েন, 1 টাকার একটা কয়েন, আর একটা ছোট্ট হলুদের গাঁট, আর কিছু না। এই দুটো জিনিস গাছের গোড়ায় মাটিতে দিন, তার উপরে একটু মাটি দিয়ে তার উপরে গাছটা মানে গাছের তলায় দিয়ে দিন ওই 1 টাকার কয়েন। যদি হলুদের গাঁট নাও দিতে পারেন, না দেবেন তাতে অসুবিধা নেই, কিন্তু অন্তত 1 টাকার কয়েন অবশ্যই দেবেন। আর একটা কড়িও দিতে পারেন, সেটাও দিতে পারেন, গোমতী চক্রও দিতে পারেন। এই 3টি জিনিস আপনারা দিতে পারেন। অথবা আপনি কিন্তু 3টি জিনিসের মধ্যে 1 টাকার যে কয়েনটা, এটা দিতেই হবে। 1 টাকার কয়েন এটা ভুল করবেন না যেন, এটা আগে গাছের তলায় দিন, তারপরে গাছটাকে রোপণ করুন। আর তার সঙ্গে কড়ি বা হলুদ দিতে পারেন। গাছটা লাগানোর সঙ্গে সঙ্গে গঙ্গা জলের ছিটে দিয়ে গাছটাকে ধুয়ে দেবেন। যখন লাগালেন তারপর অবশ্যই কিন্তু গাছটাকে ধুয়ে দেবেন। আর যাদের গৃহে সাদা জবা গাছ আছে, যদি ভুল দিকে থাকে, তাহলে কিন্তু তারা সাদা জবার গাছটা তুলে ওই যে দিকগুলোই বলছি সেই দিকগুলোয় লাগিয়ে নিতে পারেন। যখন লাগাবেন অবশ্যই গাছের গোড়ায় 1 টাকার কয়েন দিয়ে দেবেন। এইটা করার কথা বলছি। আর গঙ্গা জলের ছিটে অবশ্যই দিতে হবে। এই কাজ করে যদি সঠিক দিকে এই গাছটাকে রাখতে পারেন, এই গাছটার সুফল এতটাই পাবেন, এতটাই লাভ করবেন, যেটা আপনারা কোনোদিন কল্পনাও করেননি। সাদা জবা ফুল যখন ফুটবে গাছে, তখন সব জবা ফুল কিন্তু তুলে নেবেন না যেন। মনে করুন আপনার 2টো মাত্র ফুল ফুটেছে, আপনি একটা গাছে রেখে দেবেন, একটা তুলবেন। আর যদি আপনার গাছে 50টা ফুল ফোটে, তাহলে অন্ততপক্ষে 5টা ফুল রেখে বাকি ফুল নেবেন। গাছ মুড়িয়ে কোনো দিনও ফুল নিয়ে নেবেন না যেন। এটা করলে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী নারায়ণ ভীষণ রেগে যাবেন, আপনার গৃহ ত্যাগ করবেন, আপনার গৃহে আর ওনারা থাকবেন না। আপনি যতই সাদা ফুলের গাছ লাগান বা যাই করুন, থাকবেন না। গাছের ফুল কখনো মুড়িয়ে তুলতে নেই। আর গাছের ডাল শুক্রবার, বৃহস্পতিবার গাছের ডাল যখন ছাঁটবেন, সেই ব্যাপারটাও বলে দিন। বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার, শনিবার গাছের ডাল ছাঁটবেন না। সোমবার, বুধবার, রবিবার আপনারা গাছের ডাল ছাঁটুন, কোনো অসুবিধা নেই। এই সাদা জবা ফুল আপনাদের গৃহে যখন লাগাবেন, তখন আমি যেভাবে বললাম ওইভাবে লাগাবেন। আর লাগানোর পর ওই ঈশান কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিকে রেখেছেন, আপনি বসবেন ওখানে। তারপর একটু মা লক্ষ্মী নারায়ণের কাছে প্রার্থনা করে নেবেন যে আমি এই গাছ লাগালাম, তোমার কৃপা লাভ যেন করি, তোমার কৃপায় যেন ধন্য হই, আমার গৃহ পরিবার যেন শান্তিতে থাকে, আমার গৃহে যেন কোনো অকাল মৃত্যু না আসে, আমার গৃহে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আমার গৃহে যেন আর্থিক কষ্ট না আসে, কোনো দিনও যেন আমাকে দারিদ্রতার মুখে না পড়তে হয়। আমি এই গাছ রোপণ করলাম তোমাদের উদ্দেশ্যে, কৃপা করো, এই বলে প্রার্থনা জানাবেন, প্রার্থনা করবেন। তারপর ঘরে চলে আসুন। এই সাদা জবা ফুলের যে গাছ লাগালেন, আর এই সাদা জবা ফুলের যে শিকড় হবে যখন, তখন একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলে দিই। এই সাদা জবার শিকড় অত্যন্ত শুভ পবিত্র, কারণ স্বয়ং বিষ্ণু, নারায়ণ এবং মা লক্ষ্মী বাস করছেন। আর এই গাছের শিকড় যদি একটুখানি নিতে পারেন নির্দিষ্ট দিনে, কখন জানেন? যখন কোজাগরী পূর্ণিমা হয়, কোজাগরী পূর্ণিমা বা শুভ যে পূর্ণিমাগুলো হয়, মাঘী পূর্ণিমা, এরকম ভালো ভালো পূর্ণিমা দিন দেখে, যে কোনো পূর্ণিমাতে নিলে কিন্তু হবে না, সব থেকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী পূর্ণিমার আগের দিন এই সাদা জবার শিকড় যদি আপনারা একটুখানি নিতে পারেন, 1 ইঞ্চি মতন নিয়ে আপনারা সাদা সুতোয় বা হলুদ সুতোয় বা কারে বাঁধতে পারেন, 7টা গিঁট বেঁধে এই সাদা জবার শিকড়
হলুদ বা সাদা সুতো দিয়ে 7টা গিঁট বাঁধবেন, বেঁধে ভালো করে জড়িয়ে ঠাকুরের সামনে একটা বাটির উপরে রাখবেন। এতে একটু চন্দন লাগিয়ে দেবেন, সাদা চন্দন দিয়ে দেবেন, দিয়ে সাদা ফুল, সাদা জবা ফুল দিয়ে দেবেন, নারায়ণের সামনে রাখবেন। মানে লক্ষ্মী নারায়ণ, কোজাগরী পূর্ণিমায় নিশ্চয়ই বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আপনারা সেইখানে রাখবেন। রেখে এই মানে এটাকে পুজো করে নেবেন। নেওয়ার পর ওই সাদা ফুলটা আপনারা আপনাদের যেখানে রাখেন শুভ জায়গায় সেখানে রেখে দেবেন, ব্যবসার জায়গায় রাখতে পারেন। আর এই যে শিকড়টা, এই শিকড়টা যদি আপনারা মেয়েরা ডান হাতে বা গলায় ধারণ করতে পারেন, আর ছেলেরা ডান হাতে বা গলায় ধারণ করতে পারেন, তাহলে আর্থিক উন্নতি আসে প্রচুর। মানে যেটা আপনি কল্পনাই করতে পারছেন না, সেই পরিমাণ অর্থ টাকা আপনার কাছে বয়ে চলে আসবে। হঠাৎ একটা ফাটকা লাভ আপনি দেখতে পাবেন। এমনকি লটারি জেতার সম্ভাবনাও 100% থেকেই যায়। বা কোনো পৈতৃক জায়গা জমি হঠাৎই একটা অর্থপ্রাপ্তি হয়ে গেল, ভালো পয়সায় বিক্রি হলো, আপনি ভালো টাকা লাভ করলেন। এই অর্থের দিক দিয়ে, অর্থ উন্নতির দিক দিয়ে এই সাদা জবা গাছের শিকড় অত্যন্ত একটি মূল্যবান শিকড়। আর একটা নিয়ম আছে, সেটা বলে দিই। নিয়মটা হচ্ছে, বাড়িতে যদি কোনো অশৌচ চলে, মৃত অশৌচ বা জন্ম অশৌচ, তাহলে যখন ধারণ করেছেন শিকড়টা, পূর্ণিমার দিন ধারণ করেছেন পুজো করে, তো যখন ওই অশৌচগুলো চলবে তখন খুলে রাখবেন। খুলে রাখবেন, আবার যখন পরবেন তখন ভালো করে শোধন করে পরবেন। অথবা আপনারা যদি পরে থাকেন, আপনারা তো বুঝতে পারলেন না, পরেই আছেন, তাহলে ওটাকে জলে দিয়ে দিতে হবে, নতুন করে আবার শিকড় কেটে গাছের গোড়া থেকে নিয়ে ধারণ করতে হবে। কোনো মানে শ্মশানে গেলে বা কোনো মৃত বাড়িতে গেলে খুলে রেখে যেতে হবে, এই নিয়মটা পালন করতে হবে। আর যখন এই শিকড়টি নেবেন, একটি ছোট্ট নিয়ম আছে, সেটা হচ্ছে গাছের শিকড় নেবার আগে দিনটা দেখে নেবেন। যদি পূর্ণিমার পড়ে যায়, পূর্ণিমার সময় তো নেওয়া যাবে না, পূর্ণিমার আগের দিন নিতে হবে। আবার আগের দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে নেওয়া যাবে না, তার আগের দিন নিয়ে রাখবেন। আমি বলে দিলাম আপনাদেরকে। তো এটা যদি করতে পারেন, দেখবেন আপনার মানে গৃহে মানুষ, সেই বলে না যে 7 রাজার ধন পায় বসে খায়, সেই রকম অবস্থা হবে। খুব ভালো থাকবেন, সুস্থ নিরোগ থাকবেন, আর অনেক টাকার মুখ দেখতে পারবেন যদি এই শিকড় সাথে রাখতে পারেন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে একবার হলো লিখুন, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।